Hey guys, welcome back to my channel. Welcome back to a brand new vlog. ঢোকা কোট ব্র্যান্ড নিউ ব্লগ বলবি নাহলে চার্জার ভুলে গেলে আর দেখতে হবে না, ফোন পুরো বন্ধ থাকবে দুদিন ধরে। এনিওয়ে গাইস, আজকে আমরা যাচ্ছি বকখালি, প্রায় 1 বছর বাদে, আরো বেশি ছাড়া কম না, ঠিক আছে। ওখানে গেলে পরে বেশ মাছ ভাজা কিন্তু ব্যাপক খাওয়া যায়, ঠিক আছে, বিচের সামনে। তো সেইটার একটা লোভ তো আছেই, সাথে একটা দিন কাটিয়ে আসবো সুন্দরভাবে। আপাতত বাড়ি থেকে ব্লগটা শুরু করছি। দেখো, এটা হচ্ছে নতুন টিভি, যেটা তোমাদেরকে আগে দেখানো হয়নি, হয়তো তোমরা কোনো ব্লগে দেখেছো। এইটা ও পছন্দ, আমি টিভিটা পছন্দ করেছি আর ও এইটা পছন্দ করেছে। এটা অ্যাকচুয়ালি JBL এর 2.1 এর সাউন্ড বক্স। এই একটা সাউন্ড বক্সের দাম প্রায় আমার 26,000 টাকা নিয়ে নিয়েছে। ভাবো শুধু কত দাম হতে পারে। এবার তাড়াতাড়ি বেরিয়ে যায়, 7:15-তে শিয়ালদা থেকে আমাদের ট্রেন আছে। আশা করি যাদবপুরে 7:30-টার সময় আসবে। আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, এখনো বৃষ্টি পড়ছে বলতে পারো। বৃষ্টির দিনে একটা ভালো, গরম লাগে না। এই ঠান্ডা ঠান্ডায় ট্রাভেল করা সব থেকে বেটার, ঠিক আছে। গরমে একদম ভালো লাগে না। এখন অটো ধরবো, অটো ধরে ডাইরেক্ট রানীকুটি থেকে আবার অটো ধরবো, মানে 8B থেকে হেঁটে আবার স্টেশনের পর্যন্ত যেতে হবে। লুচি হয়েছে? দাও দাও, দুটো চারটে, 2 জায়গায়। আজকে এত লেট হয়ে গেছে, ভেবেছি ট্রেন পাবো কি পাবো না, তাই ছাতু তো খাওয়া হয়নি, এসে কচুরি খাচ্ছি একদম স্টেশনের সামনে। টিকিট কেটে নিয়েছি। কি হলো, খাতা বেঁকে গেছে? টিকিট কেটে নিয়েছি 25-50 টাকা একজনের, মানে আপ ডাউন। কালকে রাত্রি 12টা অব্দি টাইম আছে ডাউন হওয়ার। তো আমাদের 1 নম্বর স্টেশন থেকে এখন 2 নম্বরে যেতে হবে। এদিকে আবার ট্রেন এসে গেছে, সরে যা। একটা জিনিস আমি তোমাদেরকে বলি, এই ট্রেনে এত যখন মানুষ, একটা তো এক্সপ্রেস ট্রেন দিতে পারে যারা নাকি ঘুরতে আসে। কেন দেয় না আমি বুঝে পাই না। এই লোকাল ট্রেনগুলোকে শুধু চালায়। বাইরে বেরিয়ে গেছি, পিছনেই দেখো নামখানা স্টেশন বলে লেখা রয়েছে। মেন রোডে যাবো, ভালো দাও দুটো। এই আখের রসটা খেয়েই শান্তি, তারপরে মেন রোডে যাবো। তোমরা যদি টোটো করে যেতে চাও এখান থেকে, অনেকে আছে লেজি মার্কা, ঠিক আছে, মৌসুমী লেন যাওয়ার জন্য টোটোটা তাও আমি বলতে পারি যেতে পারো, কারণ কি টোটোটা ডাইরেক্ট একদম তোমাদেরকে ঘাট অব্দি নিয়ে যাবে। আর যারা বকখালি যাবে আমাদের মতো, আমি তো কখনোই সাজেস্ট করব না তোমরা টোটোতে যাও, ঠিক আছে। যেটা ধরো 45 মিনিট লাগবে, সেটাকে 1.5 ঘন্টা থেকে 1.5-2 ঘন্টা লাগিয়ে দেবে টোটোতে। আমাদের বাসে যাওয়ার অভিজ্ঞতাটা বেশ ভালোই হলো, কারণ অটোতে 40 টাকা নিত, 80 টাকা যেত, সেখানে আমাদের এইভাবে বসতে হতো। আর সেখানে বাসে আরামসে ফাঁকায় খুবই তাড়াতাড়ি, ঠিক আছে, খুবই তাড়াতাড়ি 28 টাকা করে দুজনের পৌঁছে গেলাম। ছাত্রায়ন কর, বাস থেকে নেমে পড়লাম। কিরকম হয়ে গেছে, দাঁড়া এদিকটা দেখি, এই সাইডটা এদিকে যাবে। ধ্বজা তোমাদেরকে লোকেশনটা একবার বলে দিই। এই যে পেট্রোল পাম্প, ঠিক আছে, বকখালির ঠিক আগে এরকম একটা পেট্রোল পাম্প পড়বে, যেখানে আর কি তোমাদেরকে নামতে হবে। এখানে দেখো ব্যানার দেওয়া আছে, বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস রয়েছে। এখান থেকেই জাস্ট তোমাদেরকে এই রাস্তা ধরতে হবে। আর এইটা চলে গেছে পুরো বকখালি সি বিচের দিকে, বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস। এটার মানেটা আমি তোমাদেরকে বলছি, কেন ইকো পার্ক অ্যান্ড টেন্টস লেখা। এখানে কিন্তু অনেক বাচ্চারা বিকেলবেলা বা সকালবেলা বা দুপুরবেলা, তারা এখানে অনেক কিছু করা রয়েছে আর কি, চড়ার জিনিস, সেগুলো টিকিট কেটে আর কি ভিতরে ঢোকে। দেখো এখানে টিকিট কাউন্টার আছে। তোমরা যদি বকখালিতে কখনো ঘুরতে আসো, তোমরা এমনিও ঘুরে যেতে পারবে এই টেন্ট থেকে বা এই ক্যাম্প থেকে। এই দেখো কত সুন্দর বাচ্চাদের করা রয়েছে ওই সাইডটাতে, আর আমরা এই সাইডে ঢুকবো। এটা কি ওয়েলকাম ড্রিঙ্কস? ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে এখানকার ওয়েলকাম ড্রিঙ্কস, মাজা 10 টাকা, ঠিক আছে। বেসিক্যালি আমরা সব টেন্টে ডাব পাই, তবে এখানে মাজা 10 টাকার দিল। ওখান থেকে সোজা হেঁটে আসলাম, এদিকে দেখতে পাচ্ছি প্রচুর টেন্ট, এদিক পাশে এপাশেও রয়েছে।
তো আমাদের কোনটা আমি ঠিক জানি না, তো আমি ততক্ষণ একটু ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়ে নিলাম। এইটা আজকের জন্য আমাদের টেন্ট, এটা হচ্ছে সুইচ কটেজ। আমরা এতেই আজকে থাকবো সারাদিন, কালকে সকালবেলা চেক আউট করবো। চলো, আমরা বহুদিন বাদে আর কি টেন্টে থাকবো। চলো তোমাদেরকে এবার টেন্টটা ঘুরিয়ে দেখাই, একটা রেখে নি। এই হলো একটা বড় বেড, আমাদের দুজনের জন্য কিন্তু বেশ ভালো, তাই না? তোর এটা পছন্দ হয়েছে? অ্যাকচুয়ালি এখানে না এই জিনিসটা যেটা রয়েছে এটা কিন্তু মজা করিস না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে তোমরা জামা কাপড় শুকানোর জন্য কিন্তু এখানে রাখতে পারো। এদিকে তো একটা টি টেবিল আছে, একটা জলের বোতল দিয়েছে, একটা সাবান আছে, টাওয়েল আছে, ওদিকে রিমোট আছে। রিমোটটা অ্যাকচুয়ালি এই টিভিটার জন্য। তো আমাদের একদম বেড থেকে ডাইরেক্ট তোমরা টিভি দেখতে পাবে। এখানে একটা বড় ফ্যান দিয়েছে, আর এ পাশে রয়েছে এসি। তো এসিটা কেমন কি কাজ করে, ঠান্ডা হয় কি হয় না, সেটা তোমাদেরকে পরে জানাবো, যখন এই এসির ব্যাপারটা আমরা বুঝতে পারবো অনেকক্ষণ থাকার পরে। যেহেতু এটা সুইচ টেন্ট, তো সেই জন্য কিন্তু একটা অ্যাটাচ বাথরুম আছে। আর এদিকে তার আগে দেখাই, এটা একটা লাইট, আর এদিকে একটা লাইট, কিন্তু ডবল ডবল চেন আছে, ঠিক আছে? এখান থেকে তোমরা সব সুইচ পেয়ে যাবে। এই যে লাইটের সুইচ, টিভি সুইচ, ফ্যানের সুইচ সব এখানেই আছে। এছাড়াও তোমরা এখানে গিজারের অপশন পাবে। এই যে এখানে দেখো গিজার আছে। আর এই হচ্ছে ওয়াশরুমের এরিয়া, নিচটা পুরো টাইলস দেওয়া। আর এদিকে একটা বেসিন আছে, এদিকে একটা আয়না আছে, এদিকে সাবান টাবান কিছু রাখতে পারবে, বালতি দেওয়া আছে, বডি প্যান, ওদিকে জেট স্প্রে আছে। আর ওভারঅল যদি বাথরুম দেখো, অনেকটা বড়, অনেকটা বড়। কেমন লাগলো তোর? খুব ভালো, খুব ভালো লাগলো। হোটেলে থাকাচ্ছে আই থিঙ্ক বকখালিতে এসে এই টেন্টে থাকা সব থেকে ভালো। 500 টাকা 1000 টাকার যদি রুমও নিয়ে নিই না বকখালিতে, সেখানকার বাথরুমও এত পরিষ্কার, এত টিপটাপ থাকে না যতটা এই টেন্টের ভিতরে আমি দেখতে পেলাম এসে। এটা আমার খুব ভালো লাগলো। এনিওয়ে, আগে ফ্রেশ হই, এটা খেয়ে নিই, তারপরে ব্যাক করছি। এনিওয়ে গাইস, রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হলাম, তারপরে ম্যাগি খেলাম। এসেই এত খিদে পেয়েছিল, পটি করার পরে আর কি ম্যাগি খেয়েছি। মশলা ম্যাগি ডিম দিয়ে বেশ ভালো করে বানিয়েছিল, দারুণ বানিয়েছিল আর কি। আপাতত আমাদেরকে ফোন করে বললো যে আমাদের লাঞ্চ রেডি, 1:17 বাজে। দেখো, ভিজাস না, আমার চুল উঠে যাবে। আচ্ছা চলো এবারে লাঞ্চ করতে যাই। দিকে একটা রয়েছে দেখো, উপরে ছাউনি দেওয়া আছে, নিচে বসার জায়গা আছে, আর পুরোটাই বাঁশের। তোমাদেরকে দেখাই, দেখো পুরোটা এরকম বাঁশের গোল করা। তো কি কি আছে একবার তোমাদেরকে দেখাই। এখানে আলু ভাজা আছে, পেঁয়াজ দিয়েছে, শসা দিয়েছে, ডাল আছে, এখানে একটা কিছু তরকারি আছে, এটা এদিকেও একটা তরকারি আছে, এদিকে চাটনি, মিষ্টি, আর এটা হচ্ছে মাছ। খুব সুন্দর ভাবে প্লেটে সাজিয়ে দিয়েছে। এগুলো একটু বাইরে রাখি, নালে খাওয়া যাবে না। আর ভাতগুলো কিন্তু ওই ছোট মিনিকিট এরকম হয়, ওরকম টাইপের। দাদা বললো এটা শুক্তো, উচ্ছে রয়েছে, আলু আছে, আরো কি সব দেওয়া রয়েছে। আর এই তরকারিটা বললো মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে তৈরি করা। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এই দেখো এত বড় একটা কুমড়ো দিয়েছে, দেখো অবস্থা দেখো। মানুষ আগে খাবার খায়, এই আগে চাটনি আর পাঁপড় খাচ্ছে। দেখো আমার হেভি লাগে। আমি একটু ভাত চেয়েছি, মানে কি যেগুলো যেগুলো তরকারি সব কটা কি আবার পাওয়া যায়? তো সবকিছু যদি তোমরা দাও, ব্যাস মাছ আর মিষ্টিটা একবারই, ব্যাস। অত না, খাবার দাবারও দেখলাম ভালোই, নাশপাতে মিষ্টি ও তো অর্ধেক সাটিয়ে দিল। তো খাওয়া দাওয়া করে নি, এই ছিল আজকে খাওয়া দাওয়া লাঞ্চের। ব্যাক করছি আবার বিকালবেলা। চলো রেডি, বাইরে বেরোচ্ছি। সময় এখন 4:15, যাবো বকখালি সি বিচে। এমনি আবার ড্রেস আপ পরেছে, দেখো সেই ড্রেস আপ পরেছে। তুই ছাতাটা নিয়ে নে, বৃষ্টি যদি পড়ে। চাবি দিয়েছি দেখো। দেখো এখানে আমাদের সব টেন্ট, এখান থেকে আমরা হেঁটে এলাম। আসলে এই জায়গাটায় আমরা লাঞ্চ করেছিলাম, আর এখান থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম। এই যে শ্রাবণী ভিডিও করতে ব্যস্ত, সেজে গুজে। এখানে একটা ছোট্ট ডাইনোসরের মতো করা রয়েছে, এখানে একটা দোলনা পেয়ে যাবে। আর এদিকে দেখো পুরো ঝাউবন। দেখো এখানে মিকি মাউস, এই দেখো মিকি মতো আর একটা ছোট, এখানে মেয়ে, এই দেখো ছোটা ভীম, এই দেখো মোটা পাতলু, এই দেখো পাতলু, এদিকে মোটা। এদিকে রয়েছে দেখো সিস রয়েছে, স্লিপ চড়তে পারবে, এখানে ঘুরতে পারবে। এদিক থেকে সোজা চলে গেলে না তোমরা সমুদ্র পেয়ে যাবে। এখানে বসার জায়গাও আছে, এই দেখো এখানে সব খেলার জায়গা। এটা দোলনা, আমি চড়বো। ওই দেখো আরেকজন দৌড়েছে, কি আনন্দ দেখো। দোলনা চড়ছি। এই একটা দোলনা আছে,
আর এটা ওইদিকে দোলনা আছে। ওইটা আসবে আর কি, ওইটা ব্যাক করবো। ইকো টেন্টের সামনে থেকে আর কি বাইরে বেরোতে একটা টোটো দেখলাম রয়েছে দাঁড়িয়ে, তা আমি ওই জন্য নিয়ে নিলাম। এখান থেকে আমাদের 15 টাকা করে নিচ্ছে। আর যদি তোমরা মেন রাস্তা যেখানে আমরা আর কি বাস করে নেমেছি, এটা হচ্ছে মেন রাস্তা, এখানে যদি তোমরা হেঁটে আসো এইটুকুনি, এখান থেকে তোমরা 10 টাকা করে পেয়ে যাবে। এই দেখো এখানে কত টোটো আসছে যাচ্ছে, দেখো রানিং টোটো প্রচুর পেয়ে যাবে, 10-20 টাকা নেবে। পৌঁছে গেলাম একদম বকখালি সি বিচের কাছে। এখানে হচ্ছে টোটো স্ট্যান্ড, আর এখান থেকেই বকখালি সি বিচের মানে মার্কেট স্টার্ট। মেয়ে আবার ডাব কাটছে। এই হলো আই লাভ বকখালি। আর একজন কাছে দেখো ছবি তুলতে, কত সুন্দর ছিল আগে, এখন এগুলো জং ধরে ধরে ভেঙে যাচ্ছে। তখন আমরা যখন এসেছিলাম তখন নতুন করেছিল। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই পুরো লাইনটা হচ্ছে মাছ ভাজা কাঁকড়া এইগুলোর হচ্ছে লাইন। এদিকে দেখো ভুট্টা একটা, এদিকে দুটো দেখো ভুট্টার দোকান, আবার এদিকে দেখো ফুচকার দোকান, এই ফুচকা এই ফুচকা এই ফুচকা, মানে একটা সিরিয়াল নাম্বারের মতো লাইন করে রয়েছে, মানে একই লাইনে একটাই থাকবে এরকম একটা ব্যাপার। এখানে দেখো পাপড়ি চাট, মানে পাপড়ি চাটই রয়েছে চারিদিকে। এদিক দিয়ে শুরু হয়েছে এই একই লাইনে আইসক্রিম, আর ওই মাথায় দেখো সমুদ্র। দেখো ওখান থেকে হেঁটে এলাম, এখানে এসে এখানে একটা মিনি সমুদ্র তৈরি হয়েছে। এই ঠান্ডা, এটা কিন্তু অ্যাকচুয়ালি সমুদ্রের জল, কারণ যখন ভাটা পড়ে তখন এখানে কিছু জল জমে যায় আর পুরো জলটা বেরিয়ে যায়। তবে একটা জিনিস মানতে হবে, বকখালি অনেক চেঞ্জ আর অনেক সুন্দর হয়েছে আগের থেকে। ও লাল কাঁকড়া খুঁজতে গেছে, লাল কাঁকড়া। হ্যাঁ কোথায় লাল কাঁকড়া? অবস্থা দেখো, ওর অবস্থা দেখো, জাস্ট ওর অবস্থা দেখো। ওই একটা লাল কাঁকড়া দেখতে পেয়েছে এইখানে। কাঁকড়ার পিছনে দৌড়াচ্ছে, কাঁকড়া ঢুকে যাচ্ছে, দৌড়াচ্ছে, দেখো অবস্থা। লোকের সংখ্যা দেখো, কত মানুষ। এখানে দেখো এর অবস্থা দেখো। আমরা বকখালি এসেছি আজকে বুধবার। বুধবার যে এরকম ভিড় হতে পারে বকখালিতে, মানে আমাদের কাছে মানে অবিশ্বাস্য ব্যাপার হয়ে গেছে যে এত লোক। আর ওয়েদারটা সেই, কারণ এখন বকখালি আগে থেকে অনেক গ্রো আপ করেছে। একদিক দিয়ে এটা ভালো, তো যারা বকখালিতে প্ল্যান করছো অবভিয়াসলি আসো। আর এরকম ওয়েদার পেলে তো আর কোনো কথা হবে না, আর ঠিক পিক কোনো কথা টাইমে হবে দেখ না। আমাদের বৃষ্টিটাও কমে গেছে একদম 5 টাকা আমরা দিচ্ছি। আমরা 5 টাকা বেশি নেই। দেখো এখানে একটা মাছের স্টল, দেখো পমপ্লেট, ভেটকি, এদিকে ভোলা, লোটে মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া, কত রকমের চিংড়ি মাছ দেখো। চিংড়ি মাছ নিয়ে চিংড়িটা কত গো? 100 টাকা। ভেজে দেবে না করে দেবে? রান্না করে দেবে তো? কষা করলে কষা হবে, পকোড়া করলে পকোড়া। কত পিস আছে এখানে? এটি মানে 12 পিস মতন আছে, আর ওইদিকে বড়টা 8 টাকা করে আছে। সাইজগুলো দেখে না, এরকম সাইজের চিংড়ি। অক্টোপাস, এটা অক্টোপাস, এটা স্কুইড। স্কুইডের দাম কত? 100 টাকা প্লেট। এতগুলো 100 টাকা? এই হচ্ছে দেখো কত মাছটা জানিস তো মাছ। উপরে একটা ছাল থাকে, ওটাকে ছাড়িয়ে দিতে হয় না? এইটা কি মাছ এগুলো? বাঁশপাতা মাছ। বাঁশপাতা মাছ, হ্যাঁ। দেখেছিস তুই? না আমি খাইনি, এটা আমি দেখেছিলাম একবার। আর কাঁকড়া কত করে? 100 টাকা প্লেট। 100 টাকা প্লেট। ক পিস করে আছে? কোনোটায় 5টা আছে, কোনোটায় 6টা আছে, এরকম। বড় ছোট হ্যাঁ, মিলিয়ে। ছোট বড় মিশানো আছে বলে। এই প্রথমবার অক্টোপাস কাটা দেখবো, আমি লাইফে কোনোদিন দেখিনি। দেখো এখানে অক্টোপাস কাটছে, ছোট অক্টোপাস দেখো, উপরে পুরো ছাল চামড়া তুলে দিচ্ছে। শেষ মেশ যেটার জন্য আমরা বকখালি বারবার আসি, দেখো একজন এখানে নিয়ে নিয়েছে চিংড়ি মাছ, ঠিক আছে, পুরো একদম কষা করে বানিয়ে দিয়েছে। সেরা বানিয়েছে। আর আমরা বলেছি একটু তেল মশলা ঝাল কম দেবে, উনি ওই যাবেই বানিয়েছে, কিন্তু খুব সুন্দর বানিয়েছে। খুবই ভালো বানিয়েছে। আর চিংড়ি মাছ যেহেতু আমাদের দুজনেরই ফেভারিট, ঠিক আছে, ভাজা খাইনি, ভাজা তো সবসময় বাড়িতে খাই। স্যার তো ছাড়াতে পারে না, স্যারকে তো ছাড়িয়ে দিই। একটাই লোটে মাছ দুটো ভাগ করে দিয়েছে। তো এই খাওয়া দাওয়া করবো, বেশ একটু মজা করবো, আধা ঘন্টা বসবো, তারপরে আমরা আমাদের ক্যাম্পের দিকে রওনা দেবো, কারণ ওখানে বারবিকিউ করবে, সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো পকোড়া, বিচ থেকে ঘুরে এসে জাস্ট বসলাম, একটা ম্যাগি অর্ডার করেছি, কারণ সকালে ম্যাগিটা দারুণ করেছিল। তো এখানে চা দিয়েছে, লিকার চা বলেছে, তাই লিকার চা দিয়েছে। এখানে একটা গুড ডে বিস্কুট দিয়েছে, আর এখানে আছে মুড়ি আর চানাচুর। তো বিকেলবেলা এইটাই হচ্ছে আমাদের স্ন্যাক্স, ঠিক আছে, এরপরে বারবিকিউ আসুক।
বাইরে দেখলাম লাইট ফাইট জ্বলছে, বেশ সুন্দর সুন্দর লাইট লাগানো রয়েছে। আমাদেরকে আবার বারবিকিউ দিয়ে গেল, ওই জন্য আমি আবার ঘরে চলে এলাম। 500 গ্রাম বারবিকিউ নিয়েছি, বেশ কেমন খেতে আগে দেখি। নরম আছে, খাচ্ছে দেখো একজন, এই যে পিস। আমরা একটা মুভি দেখছিলাম, ঠিক আছে, যেটার নাম হচ্ছে সম্পূর্ণা। এবার দেখতে দেখতে জাস্ট শেষ হয়েছে, এত আওয়াজ হচ্ছে। আমি আর শুভ্র, একে দেখো মায়াঙ্ককে দেখো, ঠিক আছে, মানে আমরা প্যাপু প্যাপু মানে না, তোমরা ঘুমাতে পারবে না, কিছু করতে পারবে। ও বলছে দাঁড়া একটু জল ছিটিয়ে আসি, দাঁড়া। জলে তো আরো বেশি আওয়াজ করবে। এনিওয়ে গাইস, ঘুমাতে তো হবে রাতে, তার জন্য প্ল্যানিং চলছে যে এই আওয়াজ থেকে কি করে ঘুমানো যায়, ঠিক আছে। আর এই আওয়াজটা ন্যাচারাল আওয়াজ, এটা তো কেউ কিছু করতে পারবে না, এটা কাউ কিছু করার নেই, প্রাকৃতিক ঐতিহ্য। দেখো আওয়াজ শুনতে পাচ্ছ কি? রাতে চিকেন মানে কমপ্লিমেন্টারি আছে, তো তোমরা ভাতও নিতে পারো, রুটিও নিতে পারো। তো যেহেতু ভাত নিয়েছি, তার সাথে দেখো পটল ভাজা, এদিকে একটা মিষ্টি, এদিকে তরকারি, এদিকে ডাল, এখানে আছে পেঁয়াজ, এই আর কি। আর ও ওইগুলো খাবে না ডাল ঢাল, তাই জন্য পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে রাতের খাবার। 11টা ঠিক বাজে, এই হলো তালা। এবারে এইটাকে আমাকে বন্ধ করতে হবে, কারণ এটা সেফটি ফর যাদের নাকি কাপেল আসবে বা যদি মেয়েরা আসো, তো এটা একটা সেফটির দিক দিয়ে তোমাদেরকে জানালাম। এমনি কোনো অসুবিধা নেই এখানে। তো এবারে 11টা বাজে, একটু মোবাইল টোবাইল ঘাটবো, সব কিছু চার্জে বসাবো, বসে আজকের মতো টাটা, গুড নাইট। আবার কাল সকালে ব্রেকফাস্ট টাইম অথবা সকালবেলা কিরকম ওয়েদার থাকে সেই নিয়ে ব্যাক করছি, তারপরে বাড়ি চলে যাবো আর কি। আবার মিষ্টি ঝেড়ে খেয়ে নেবো। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। দাদা ব্রেকফাস্টে এমনি কি কি থাকে মোটামুটি? ডিম টোস্ট, বাটার টোস্ট, লুচি তরকারি। আর এমনি এই যে আমরা টেন্টে যে আছি কালকে থেকে, কটা টেন্ট আছে টোটাল? 8-9টা সুইট টেন্ট আর 3টে জঙ্গল টেন্ট আছে এখন। এক একটা সুইচ টেন্টে 2 জন করে তো অ্যাটলিস্ট থাকে। দেখো এই হচ্ছে ব্রেকফাস্ট আমাদের। এখানে এগ, এই যে ব্রেড, আর এটা মিষ্টি দিয়েছে, আর এখানে একটু সস দিয়েছে। আচ্ছা, আমাদের ব্রেকফাস্টে কি কি আছে? ওই আরেকজন ব্লগ করছে, বলো বলো। এগ টোস্ট, ঠিক আছে, আর এখানে আছে মিষ্টি, আর দিয়ে দিয়েছে সস। এই হাগুড়োটা খেতে শুরু করো। আর তার সাথে তোমাদের বলে দিই, আমাদের যে সুইচ টেন্ট যেটা দেখলে, এই সুইচ টেন্টে কিন্তু সব কটা টেন্ট যতগুলো দেখতে হচ্ছে, এদিকে বলো এদিকে বলো, তো ইয়েটা বন্ধ কর বাজছে, সব কিন্তু অলমোস্ট ভিতরে সব সেম, কিচ্ছু আলাদা নেই। তাই আলাদা করে দেখানোর কিচ্ছু নেই। শুধু জঙ্গল টেন্ট আছে 3টে, সেটাই হচ্ছে আলাদা। এরকম এত সুন্দর এসি ফেসি নেই, তাদের ভাড়াটাও কম, সেটা হচ্ছে 900 টাকা পার হেড উইথ ফুড। আমাদের যে সুইচ টেন্ট, থ্যাংক ইউ। আর আমাদের যে সুইচ টেন্ট, সেই সুইচ টেন্টে কত ভাড়া চললো? 1300 টাকা হচ্ছে গিয়ে নন এসি, অ্যাটাচ বাথরুম, মানে এই রুমটাই তোমরা পাবে, শুধু এসি চলবে না, সেটা হচ্ছে 1300 টাকা উইথ ফুড। আর তোমরা যদি মনে করো যে এসিতে থাকবে, যেরকম আমরা ছিলাম, তাহলে কিন্তু 1500 টাকা পার হেড। একদম টেন্টের সামনে থেকে বেরিয়ে পড়লাম, ভাবলাম প্রথমে টোটো নেব, তো পড়ে যাচ্ছিলাম এক খুলি, বাপরে বাপ। তো টোটো নিয়ে বাস স্ট্যান্ডে যাবো, তা ভাবলাম যে না, এখান থেকে আমি পেট্রোল পাম্প অবধি যাই, পেট্রোল পাম্প থেকে আশা করি যে বাসটা আসবে সে বাসটা এখান থেকেই পেয়ে যাবো। আর খুব একটা যে সিট থাকে না তা নয়, এখান থেকে ফাঁকাই বেরো। দেখো একটুখানি এখান থেকে জাস্ট 1 মিনিটের হাঁটা পথ, তাহলেই আর কি আমাদের পেট্রোল পাম্প চলে আসবে। বাস চলে এসছে, চলো। সময় 9:29, আর ট্রেন পাওয়া যাবে না, দাঁড়াবে চলো। ট্রেনটা এখনই বেরিয়েছে, আর আমরা সবে বাস থেকে নামলাম, আর পাওয়া যাবে না, চলো ওপার হতে হবে। গিয়ে এখন 2 ঘন্টা বসতে হবে, 12:28 ট্রেন। চলো ভিডিওটা আমি এখান থেকেই অফ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। লাস্ট মোমেন্টে এখন জেগে ওঠে, ট্রেন নেই বলে এতক্ষণ মুড অফ, এখন ব্লগ শেষ করার সময় জেগে উঠেছে। এনিওয়ে টাটা, আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে খুব জলদি, টাটা।